আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত টুইন টাওয়ারটি সারা বিশ্বের চোখে অসাধারণ স্থাপত্য হিসেবে চিহ্নিত ছিল। সেই টুইন টাওয়ারের ওপর জঙ্গি হামলার ঘটনা সারা পৃথিবীতে আঁচ ফেলে। আমেরিকার ইতিহাসে ভয়ঙ্করতম জঙ্গি হামলা ছিল এটি। কি ঘটেছিল সেই দিন, কিভাবে ঘটে এই জঙ্গি হামলা, আজকের ভিডিওর মাধ্যমে ফিরে যাব সেই দিনে। টুইন টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার ইতিহাস পড়ে নেব পাতা উল্টে। সেই দিনটি ছিল 2001 সালের 11 সেপ্টেম্বর, মঙ্গলবার। এই দিনটি শুধুমাত্র আমেরিকার জন্য নয়, বরং সারা বিশ্বের কাছে ছিল চমকে দেওয়ার মতো একটি দিন। আমেরিকার কাছে ভয়ঙ্করতম জঙ্গি হামলা ও শতাব্দীর সব থেকে ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত হয় 1911। এই হামলার জন্য শক্তপোক্ত ছক বেঁধে নিয়েছিল জঙ্গিরা, আর সেই প্ল্যান মাফিক হামলা চালায় তারা। প্রাথমিক পর্বে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওরা 4টি বিমান জঙ্গিরা একই সঙ্গে ছিনতাই করে। তাদের উদ্দেশ্য ছিল বিমানগুলি ব্যবহার করে নিউ ইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত আনবে, আর সেই উদ্দেশ্য সফল করতেই প্রথম পদক্ষেপ নিয়ে ফেলে তারা। হামলাকারীরা 2টি বিমানকে বিধ্বস্ত করে নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে, যার মধ্যে প্রথম বিমানটি আঘাত আনে নর্থ টাওয়ারে আমেরিকার পূর্বাঞ্চলের সময় সকাল 8:46 নাগাদ। দ্বিতীয় বিমানটিকে বিধ্বস্ত করা হয় সাউথ টাওয়ারে প্রথম বিধ্বংসীকাণ্ডের অল্পক্ষণ পর সকাল 9:03। ফলস্বরূপ 2টি ভবনেই আগুন ধরে যায়। আগুন লেগে যাওয়ার কারণে ভবন দুটির ওপরতলার মানুষজন আটকে পড়ে। গোটা শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। টাওয়ার ভবন দুটি ছিল 110 তলা। আগুন লাগার কিছুক্ষণ মধ্যেই, মাত্র 2 ঘন্টার মধ্যে 2টি ভবন বিশাল ধুলোর ঝড় তুলে মাটিতে গুড়িয়ে পড়ে। তৃতীয় বিমানটি পেন্টাগনের সদর দপ্তরের পশ্চিম অংশে আঘাত হানে। ঘটিতে তখন সকাল 9:37। রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ছিল আমেরিকান প্রতিরক্ষা বিভাগের বিশাল এই সদর দপ্তর পেন্টাগন ভবন। ঘটনার আর কিছুক্ষণ পর সকাল 10:03 চতুর্থ বিমানটি আছড়ে পড়ে। বিমানটি আছড়ে পড়ে পেনসিলভেনিয়ার এক মাঠে, কিন্তু অধিকৃত হওয়া চতুর্থ বিমানের যাত্রীরা হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেটি পেনসিলভেনিয়ায় বিধ্বস্ত হয়। শোনা যায় হামলাকারীদের নাকি উদ্দেশ্য ছিল চতুর্থ বিমানটি দিয়ে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনের উপর আঘাত আনা, কিন্তু উগ্র মতাদর্শের ইসলামপন্থী সংগঠন আল কায়দা আফগানিস্তান থেকে এই হামলার পরিকল্পনা করে। টুইন টাওয়ারের এই হামলার মূল চক্রী ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন এই গোষ্ঠী মুসলিম বিশ্বের সংঘাত সৃষ্টির জন্য দায়ী করে আমেরিকা ও তার মিত্র দেশগুলিকে, আর পরিকল্পনা মাফিক টুইন টাওয়ারের উপর আঘাত আনে। 9/11 ঘটনায় হামলাকারীরা ছিল মোট 11 জন। এদের মধ্যে 3টি দলে ছিল 5 জন করে, যারা বিমান হামলা চালিয়েছিল টুইন টাওয়ার ও পেন্টাগনে। আর যে বিমানটি পেনসিলভেনিয়াতে ভেঙে পড়ে তাতে হামলাকারীদের দলে ছিল মোট 4 জন। প্রত্যেক দলে ছিল একজন প্রশিক্ষিত বিমান চালক। হামলাকারীদের পাইলটের ট্রেনিং দেওয়া হয় খোদ আমেরিকার ফ্লাইং স্কুলে। আর 15 জন হামলাকারী ছিল সৌদি, 2 জন ছিল সংযুক্ত আরব আমিরাতের, আর 1 জন মিশরের এবং 1 জন লেবাননের। এই গোটা হামলার পরিকল্পনা করে উগ্র মতাদর্শের ইসলামপন্থী সংগঠন আল কায়দা গোষ্ঠী আফগানিস্তান থেকে এই হামলার পরিকল্পনা করেছিল। এই গোষ্ঠী ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন এই গোষ্ঠী মুসলিম বিশ্বের সংঘাত সৃষ্টির জন্য দায়ী করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলিকে। এই হামলায় সব মিলিয়ে নিহত হন 2977 জন মানুষ। নিহতদের বেশিরভাগই ছিলেন নিউ ইয়র্কের লোক। 4টি বিমানের 246 জন যাত্রী এবং ক্রুর প্রত্যেকেই এই হামলায় মারা যান। টুইন টাওয়ারের 2টি ভবনে মারা যান মোট 2606 জন। পেন্টাগনের হামলায় প্রাণ হারান মোট 125 জন। হামলার ফলে সর্বকনিষ্ঠ 2 বছরের শিশু ক্রিস্টেন লি হ্যানসেন প্রাণ হারান। তার বাবা মায়ের সাথে সে ছিল এক বিমানের যাত্রী। হামলায় নিহত সর্বজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন 82 বছরের রবার্ট নার্টন। তিনি ছিলেন অন্য আরেকটি বিমানে। হতাহতের মধ্যে 77টি ভিন্ন ভিন্ন দেশের মানুষ ছিলেন। প্রথম বিমানটি যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করেছিল তখন ভেতরে ছিলেন আনুমানিক 17,400 জন। নর্থ টাওয়ারের যে অংশের বিমান আঘাত করে তার উপরের কোনো তলার মানুষই হামলার প্রকোপে প্রাণে বাঁচেননি। তবে সাউথ টাওয়ারে যেখানে বিমানটি আঘাত করে তার ওপরের অংশ থেকে মাত্র 18 জন নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন। ওই হামলা আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক প্রভাব ফেলে। 1 মাসেরও কম সময় পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তান আক্রমণ করে। উদ্দেশ্য ছিল আল কায়দা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করা ও ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা। এই দুঃসাহসী অভিযান ছিল আমেরিকার নেতৃত্বাধীন। এই অভিযানে যোগ দেয় আন্তর্জাতিক মিত্র জোট। যুদ্ধ শুরুর কয়েক বছর পর 2011 সালে মার্কিন সৈন্যরা ওসামা বিন লাদেনকে বের করে তাকে হত্যা করে।